নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তেজ তো সুধাকে কিছুতেই যেতে দেবে না, আর সুধা বলছে আমি সমুদ্রের বিয়ে কিছুতেই এই মেয়ের সাথে হতে দেব না, এই একটা ভুল বিয়ে আমি কিছুতেই হতে দেব না, আর দেখা যাক এই ঠিক ভুলের খেলাতে এবার কে জেতে। এদিকে তো বিয়েতে সবাই আনন্দ করছে। তেজের বাবা বলছে যতই বল ওই শামুকই ভালো ছিল, এই রুম্পা আমাকে একদম ভালো লাগছে না। বলে রুম্পা নয় দাদা, ঝুম্পা। বলে সে যাই হোক, তখন বলে যে আমাদের পরিবারে এরকমই একটা মেয়ের দরকার ছিল, ওই ফ্রডের থেকে দেখো তো এই মেয়ে কত সুন্দর হাসি খুশি সবাইকে মাতিয়ে রেখেছে। তখন ঠাম্মিকে বলছে কি মা ঠিক তো? ঠাম্মি বলছে শোনো, কোনোদিনও আমি অন্যায়ের সাথে আপোষ করিনি, তাই ঝিনুকের এই মিথ্যাচারটা আমি মেনে নেইনি। তার মানে এই নয় যে সমুদ্রের সাথে আমি এই মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছি। তখন মেচকা বলছে আমাদের কিছু করার নেই মা, ওই বিয়ে না করা সত্ত্বেও দিনের পর দিন ওই মেয়ে তোমার নাতনির সাথে থেকেছে, এরপর কে তোমার নাতনির গলায় মালা দেবে শুনি? আর আমাদের ভালোর জন্য এখন এটাই দরকার, ওই জমিটাও তাহলে আমাদের নামে হবে, তাই বাধ্য হয়ে আমি এই বিয়েটাকে মেনে নিচ্ছি, তুমিও মেনে নাও। এদিকে ইন্সপেক্টর আশুতোষ এসছে জ্যোৎস্নার কাছে কথা বলতে, জ্যোৎস্নার সাথে। জ্যোৎস্না তখন মানে আলাদা জায়গায় নিয়ে আসে আর কি, ঘরেরই, যাতে অন্য কেউ দেখে ওনাকে দেখে ডিস্টার্ব না হয়, কারণ উজ্জ্বলের এই ব্যাপারটা এই সিচুয়েশনে জ্যোৎস্না বাড়িতে জানাতে চায় না। তখন বলছে বলুন আপনার কি বলার ছিল। তখন আশুতোষ বলছে যে নদিয়ার কোনো একটা মহিলার অ্যাকাউন্টে, যার নাম মৌটুসী ঘোষ দস্তিদার, যার অ্যাকাউন্টে উনি প্রতি মাসের 1-2 তারিখ নাগাদ একটা মোটা টাকা পাঠান। ওই মহিলা ওখানে খুব সামান্য একটা মন্তেশ্বরী স্কুলের টিচার, আর সেই মহিলার অ্যাকাউন্টে উনি টাকা পাঠান। এবার জ্যোৎস্না বলছে ওর কোনো ক্লায়েন্ট হতে পারে। বলে না, ক্লায়েন্ট না, কারণ উনি টাকাটা প্রতি মাসেই পাঠান, আর প্রতি মাসের 1-2 তারিখেই পাঠান। এখন আমি ওখানে যাব ইনভেস্টিগেট করতে, তার আগে ভাবলাম যে আপনার সাথে একবার কথা বলে নিই। এই কেসটা দিনের পর দিন জটিল হচ্ছে, হয়তো আমি ওখানে গিয়ে উজ্জ্বলের কোনো খোঁজ পাবো, হয়তো উজ্জ্বল ওখানেই গেছে ওই মহিলার কাছে, কিংবা ওই মহিলাই হয়তো আমাদেরকে উজ্জ্বলের কোনো ক্লু দিতে পারবে। জ্যোৎস্না কিন্তু এই কথাটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে। জ্যোৎস্না বলে ঠিক আছে আমিও যাব আপনার সাথে। এরপরে আশুতোষ বারণ করলেও শোনে না, বলে না আপনি আমাকে বারণ করবেন না, আমি যাব, আমি মৌটুসীর সাথে গিয়ে নিজে কথা বলবো। তখন আশুতোষ বলে ঠিক আছে বেশ চলুন, আমরা পরশুদিন ভোরবেলা বেরোবো। এদিকে তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেও দেখে হাত কিন্তু ওই অবস্থাতেই বাঁধা, সুধা তেজের সাথে। তখন ওদিকে শঙ্খধ্বনি পড়ছে। সুধা বলছে ছাড়ো, আমাকে যেতে হবে। বলে না আমি কিছুতেই ছাড়বো না। সুধা বলছে এ কি, আমি ফ্রেশ হব না, আমি চেঞ্জ করব না, নাকি সেটাও আপনিই করিয়ে দেবেন? তখন তেজ বাধ্য হয় হাতটা খুলে দিতে, বলে ঠিক আছে আমি কিন্তু এখানেই ওয়েট করব। সুধা বলছে নিজের বাড়িতে নিজের ঘরে কয়েদির মতো আছি, ব্যক্তি স্বাধীনতা বলে আমার কিচ্ছু নেই, ধুর ভাল লাগে না, বলে সুধা বাথরুমে চলে যায়। এরপরে ফ্রেশ হয়ে আসে, এবার শাড়ি পরবে। তখন তেজকে বলছে তুমি বাইরে যাও, আমি শাড়ি পরবো। তেজ বলছে না, আমি কিছুতেই বাইরে যাব না, আমার কোনো ভরসা নেই তুমি ব্যালকনি দিয়েও পালিয়ে যেতে পারো, তাই আমি যাব না। বলে কি অসভ্য তো আপনি, একটা মেয়ে এরকম শাড়ি কাপড় পরবে, চেঞ্জ করবে, আর এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে নাকি? তেজ বলছে ঠিক আছে, আমি এদিকে মুখ ঘুরিয়ে বসছি, তুমি যা করার করে নাও। এরপরে তেজ মুখ ঘুরিয়ে বসে, তখন সুধা পেছন থেকে বিছানাতে ফোনটা নিতে যাবে আর কি। তখন তেজ আবারও দেখে ফেলে, বলে আমি তোমাকে বিশ্বাস একদমই করি না। তখন তেজ নিজেই সুধাকে শাড়ি পরাতে থাকে। তেজ তখন সুধাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দেয়, কানের গলার সব কিছু নিজে হাতে পরিয়ে দেয়। এরপরে বলে আর একটা কাজ বাকি আছে। সুধা ভাবে কি কাজ, দেখে যে ওই যে হাত বাঁধার কাজ, তখন হাতটা আবারও বেঁধে দেয়, ব্যাস এবার তেজের কাজ কমপ্লিট হয়। এদিকে তো ঝিনুকের গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আর ওদিকে সমুদ্রের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। সমুদ্রের গায়ে হলুদের সাথে আবার মানে সেই মেয়েটারও গায়ে হলুদ হচ্ছে, ঝুম্পা, একসাথেই। ওদিকে ডলি আর চিরকুট মিলে প্ল্যান করেছে কিছু একটা করবে হলুদের সাথে, ওই মেয়েটাকে জব্দ করার জন্যে। ঝিনুক আর সমুদ্র কিন্তু মুখে কোনো কথা নেই, চুপ করে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। তাদের পরিবার তাদের সাথে যা যা রিচুয়ালস করার করছে, আর মনে মনে ঝিনুক আর সমুদ্র দুজনেই তাদের একসাথে কাটানোর মুহূর্তগুলোর কথা ভেবে যাচ্ছে। এদিকে বিচ্ছু বলছে মা একদম ঠিক করছে না ঝিনুকের সাথে। আর দোয়েল বলছে আচ্ছা সুধাদি কি কিছুই করতে পারবে না, এই বিয়েটা কি কোনোভাবে আটকাতে পারবে না? মেয়েটা তো হলুদ সেরিমনি, মানে হলুদ গায়ে হলুদকে বলছে ইয়েলো সেরিমনি। চিরকুট তো শুনেই মাথা খারাপ। এবার চিরকুটটা কি করেছে, তার গায়ে যে জলটা ঢালা হবে সেই জলের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে, সেই জলটা গায়ে ঢালতে সে পুরো হলুদ হয়ে গেছে। তখন চিরকুটটা ডলি বলছে হ্যাপি ইয়েলো, আর ওরা মানে বড়রা বলছে তোরা এটা কি করলি বলতো, ওকে পুরো হলুদ করে দিলি। ওদিকে সুধারা কিন্তু হাসছে।
এদিকে তেজের ফোনে একটা ফোন আসে। তেজ কিন্তু ফোনে ব্যস্ত হয়ে যায়। সেই সুযোগে সুধা নিজের হাতটা খুব সাবধানে খুলে নেয়। আর এদিকে ঝিনুক বলছে, এত সহজে সমুদ্র আমাকে ভুলে গেল? দোয়েল বলছে, না ঝিনুক না, সমুদ্র কিন্তু তোকে খুব ভালোবাসে। দোয়েল বলছে যে, তুই সমুদ্রকে ভালোবাসিস না বলতো? তখন ঝিনুক বলছে, আমি এসব ভালোবাসা টালোবাসা কোনো কিছু বুঝি না রে। আমি জানি যে এই সমস্ত বিয়ে সংসার আমার জন্য নয়। আমি শুধু আমার দিদিকে খুশি দেখতে চেয়েছি, ব্যাস। ঝিনুকের মা ঝিনুককে বলছে যে, তুই স্টেট লেভেলের কম্পিটিশনটা গিয়ে খেল, আমি জানি তুই ওখানে সিলেক্ট হবি। তখন ঝিনুক বলছে, তার জন্য তো অনেক টাকা লাগবে মা। বলে, টাকা আমি দেব। তখন ঝিনুকের জন্য কিছু গয়না গড়িয়ে রেখেছিল তার মা। বলে, এই যে তোর বিয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম, এটা বিক্রি করে আমি তোকে টাকা এনে দেব, তুই যা। আর এদিকে সুধা সমুদ্রকে বলছে, চলো তুমি আমার সাথে ঝিনুকের কাছে। বলে, ঝিনুকের কাছে? বলে, হ্যাঁ। বলে, আমি কি করে যাব বৌদি? আমি যদি যাই তাহলে তো এখানে মায়ের উপরে বাবা সেই শোধটা তুলবে, আর আমি এতটা স্বার্থপর হতে পারবো না। আমার জায়গায় ঝিনুক থাকলেও হয়তো ও এটাই চাইতো। সুধা বলছে, না, আমি এভাবে কারোর জীবন নষ্ট হতে দেব না, আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। এই বলে সুধা ওখান থেকে চলে যায়। আর তেজ ফোন রাখতেই দেখে কি ব্যাপার, হাত খোলা, সুধা কোথায়? সুধা সুধা বলে ডাকতে থাকে। বলে, আবার সুধা কোথায় চলে গেলেন? এদিকে দেখা যাচ্ছে গায়ে হলুদ সেরে ঝিনুক স্টেট লেভেলের কম্পিটিশন খেলতে গেছে। আর সেখানে স্টেটে খেলতে যাওয়ার জন্য কিন্তু স্টেট লেভেলে খেলতে যাওয়ার জন্য ঝিনুক সিলেক্টও হয়ে যায়। বিচ্ছুর তো খুব আনন্দ। ঝিনুক বলে, আমি জিতে গেছি, আমি পেরেছি। বিচ্ছু বলে, আমি জানতাম তুই পারবি। বলে, কিন্তু আজকে রাতেই তো আমাকে মুম্বাই বেরিয়ে যেতে হবে। বিচ্ছু বলে, তুই যাবি, অবশ্যই যাবি, এরকম ভুল বিয়ে থেকে বাঁচতে তোকে যেতেই হবে। আমি তোকে সব জিনিস এনে দিচ্ছি, আর ওদিকে দোয়েল বিয়েটা ম্যানেজ করে নেবে। তখন ঝিনুক বলছে, যাওয়ার আগে একবার দিদি আর সমুদ্রের সাথে দেখা করে যাব না? বিচ্ছু তাকে রিকোয়েস্ট করছে যে শেষবারের মতো ওদের সাথে দেখা করতে চায়। এদিকে তো হারাধন পুরো টোপর পরে চলে এসছে একদম বিয়ে করতে, কোণে কোথায় কোণে কোথায়। এদিকে জেঠিমা আর অদিতি বলছে, পুরোহিত মশাই, জেঠিমা আর অদিতি পুরোহিত মশাইকে তাড়াতাড়ি করে বিয়ে সারতে বলছেন। বলছে, তাড়াহুড়ো করে অত নিয়মের প্রয়োজন নেই, তাড়াহুড়ো করে আপনারা বিয়ে সারার ব্যবস্থা করুন আপনি। বলে, ঠিক আছে, তার আগে কনেকে তো নিয়ে আসুন। তখন দোয়েল কনেকে নিয়ে আসে। না জানি কাকে কোণে সাজিয়ে নিয়ে এসছে। এরপরে যখন শুভদৃষ্টি হবে তখন সুধা চলে আসে। বলে, এখানে কোনো শুভদৃষ্টি হবে না, কারণ এখানে কোনো বিয়েই হবে না। আর সুধাকে দেখে তো জেঠিমা আর অদিতি অবাক হয়ে যায়। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে কিন্তু আমাদের লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে, অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে, যাতে তোমাদের পছন্দের আপডেটগুলো আমরা সময় মতো তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।